হ্যালো সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আবারও নিয়ে আসলাম পাউন্ড ভ্যানিলা কেক রেসিপি। তো আমি এর আগের ভিডিওতে চকলেট পাউন্ড কেকের রেসিপি দেখিয়ে দিয়েছি। সেম একইভাবে হবে, শুধু ওখানে কোকো পাউডারটা দিয়েছি, এখানে কোকো পাউডারটা আমি দিইনি। তো দেখেন, প্রথমে আমি নিয়েছি ডিমের সাদা ডিম দুইটা। তো এখানে আমি যেহেতু পাউন্ড কেক করব, তো আমি এখানে ডিমের সাদা অংশ আলাদা করে নিই। এই আপনারা আগের ভিডিওতে এটা দেখতে পারবেন। তো এখানে আমি ডিম আর চিনি নিয়েছি আমি 70 গ্রাম, নিয়ে আমি একসাথে বিট করে নেব। তা বিট যতক্ষণ করব, চিনিটা যতক্ষণ না গলে দেওয়া যাবে, কারণ চিনিটা যদি না মেল্ট না হয় তাহলে আমাদের কেকটা ভেজা ভেজা থাকবে। তো দেখেন, এই যে ডিমের ফোমটা এরকম সাদা হয়ে আসলে আমরা বুঝবো যে ফোমটা হয়ে গেছে। তারপরে এখানে আমি দিয়ে দেব 70 গ্রাম তেল, 1 চামচ ভ্যানিলা এসেন্স। আপনারা তেলের পরিবর্তে এখানে বাটার ইউজ করতে পারেন, তাহলে কেকের টেস্টটা আরও অনেক সুন্দর বা মজাদার হবে। তো আমি এখানে তেলটা ইউজ করেছি। তো আপনারা আপনাদের মন মতন দিতে পারেন। তো এখানে আমি তেল দেওয়ার পর বেশিক্ষণ বিট করব না, 5 থেকে 6 সেকেন্ড বিট করে নেব। আপনারাও বেশিক্ষণ বিট করে নেবেন না। তো এখানে আমি শুকনো উপকরণগুলো চেলে নিয়েছি। তা আমার আগের ভিডিওতে আপনারা দেখতে পারবেন আমি কতটুকু পরিমাণে আমি শুকনো উপকরণগুলো নিয়েছি। তারপরে এখানে আস্তে করে আমি এখানে আলতো হাতে আমি ফোমিংটা মিশিয়ে নিব। বেশি তাড়াহুড়ো করব না, যেন সব পাশে আমার শুকনো উপকরণগুলো মিশে যায়। তো এখানে আমি 8 ইঞ্চির একটা মোল্ড নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে 6 ইঞ্চি নিতে পারেন, তাহলে কেকটা আরও বেশি ছোট হবে। ছোট না, ফুলবে বেশি। যেহেতু আমি এখানে বড় মোল্ড নিয়েছি, আমার কেকটা ওইভাবে স্পেস ওটা বড় হয়ে গেছে। আপনারা চাইলে ছোটো মোল্ড নিতে পারেন। তো দেখেন আমি ওভেনে 20-25 মিনিটের মতো বেক করে নিয়েছি। তো দেখেন আমার কত সুন্দর একটা কালার চলে আসছে, আর আমার কেক কিন্তু ক্র্যাকও চলে আসছে। আর পাউন্ড কেকের এই ক্র্যাকটাই মজার, দেখতে সুন্দর লাগে। তো আপনারা এটা ট্রাই করতে পারেন বাসায়, বিকেলে নাস্তায় বাচ্চারা সবাই টেস্ট করতে পারেন।